ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 বেতন যদি 1000 টাকা বাড়াই দেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো। এই যে এই হইতেছে তখন চরিত্র, আসল চরিত্র। মানুষকে বিপদে দেখলে সলং পাল্টাই ফেলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, তুমি যা কাজ করছিলে যাও করো। না কাজ না করে না, আমি কাজ করুম না, শেষ। এক সরমেলে তোর গাল ফাটাই দেব, বুঝছো? তুই মুখে ভয় দেখাই দেছস, ছেড় দেছ মুখে, হ্যাঁ? মোগল আজম মোগল আজম ওইভাবে বেশি হারাম কামসানি কিচ্ছি জানো না মডেল ওই বেলায় এই মোগল আজম ফোয়াবিয়ার কাছে গিয়ে আর কিচ্ছু না। আমার নাচের মাস্টার ঠিক করবার কইছি, আমি কিচ্ছু দিব না। তারপরে বলো আমি এই বিয়ে করতাম না। আমি কইতাম কি তুই কতর বাপরে? না না তুমি কর। আমি হেতের লোকে কথা বলতাম না, হেতে আরে অর্ধ শিক্ষিত বলছে। কিয়া তোমার অর্ধ শিক্ষিত বলছে? খারাপ বাবা বাবা এই কি হইছে? কি বাবা সিরিয়াস কি? আমি কি আমারে অর্ধ শিক্ষিত বলছেন? হ্যাঁ বলছি তো কি হয়েছে? প্রবলেম কি? প্রবলেম তো অবশ্যই আছে। আমরা জানেন না মুখের উপর সত্যি কথা বলতে নাই, যে সত্য মানুষের কষ্ট দেয়। আমরা মুখের উপর আমার কিল্লাই বলবেন যে অর্ধ শিক্ষিত অর্ধ শিক্ষিত, আপনি অর্ধ শিক্ষিত বলতে পারেন না। এরে বেদ্য, তুই আরে তোর বাপের পক্ষে ওই আরে অর্ধ শিক্ষিত কসকিলে আই কি অর্ধ শিক্ষিত? না না তুমি ব্যাপারটা বোঝো আম্মা, মানে কথা হইতেছে যে যে মানুষটাকে মানে তোমার মানে তুমি অবশিক্ষিত, এটা তো সত্য, কিন্তু এটা মুখের উপর বলা উচিত না, সেটা আমি আমার বলতেছি। হ্যাঁ বুঝা বালা করি তোর আমারে বুঝা। এই দেখছস নি তুই বাপের পক্ষে কথা বলছস, তুই আরে অর্ধ শিক্ষিত বলেই যাইতেছস। না আমি তো বলি না, আমি আবার বলতেছি যে সত্য মুখের উপর বললে মানুষ কষ্ট পায়, সেই সত্য বলা যাইতো না। আবার বলতেছস আরেকটু দিমুনি। আম্মা আমি তো আমনের পক্ষেই কথা বলতেছি। আরে বলত পাইছস কেন? আর পক্ষে নিয়ে কথা কইতেছস, আরে অর্ধ শিক্ষিত বলতেছস, বাপের তালে তাল মিলাই আই কি বুঝি না কেন? এই তো আরে তুমি ভুল বুঝতেছো, আরে ভুল বুঝি তুমি আব্বার পক্ষে চলে যাইতেছো। জামুই তো তুই শেষ দিন পর্যন্ত আর পাশে থাকতি নো, থাকবো তোর বাপ। তুই শেষ পর্যন্ত তোর বউ বাচ্চারে লই সাথে থাকবি, আর কোনো খোঁজ খবর লইবি না। এতদিন পরে সত্যটা উপলব্ধি করতে পারছো, এ শতান তোমার পাশে থাকতো না, আয় থাকতুম তোমার পাশে। আসো আমার পাশে। আম্মা খবরদার তুমি খবরদার আব্বার পাশে যাবে না, আব্বা কিন্তু তোমার ট্র্যাকে ফেলতেছে। তুই কথা কবি না, তুই আরে অর্ধ শিক্ষিত বলছস, তোর বাপের পক্ষে ওই। আরে বাবু আমি তো আপনার বলি না, আব্বা বলছে সেটা আমি রিপিট করছিলাম, মানে এখন তো মানে তোমার মনে করতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু আই কোনো ঘুষখুরে মাইয়ারে বিয়ে করতাম না। আরে তুই করবি না, তোর বাপে করব। এই কি বললা? সরি মুখ ফসকাই বলি ফেলাইছি। খবরদার আম্মা, বলিও না এটুক গিলিও না, আব্বার মুখ ফসকি সত্যি কথা বাড়ি গেছে বই, বুঝুনি শ্বাস পেলে ঠিকই আব্বা বিয়ে করে লাগবো। এই খবরদার হ্যাস লাগাবি না। আমি হ্যাস লাগাইতেছি না আম্মা, ভালো করে শুনে রাখো, আমি কিন্তু কোনো রকম হ্যাস লাগাইছি না, সত্যি কথা বলতেছি, ট্রু কথা বলতেছি, ফ্যাক্ট কথা বলতেছি। আব্বা খুব ভালো করে জানে এই মাইয়ারাই বিয়ে করতাম না, আব্বা এই বিয়ের আয়োজন করে সমস্ত কিছু একটা সিস্টেম করে এরপরে এমন একটা পরিস্থিতি তৈরি করবো বাধ্য হয়ে এই হেমিয়া বিয়ে করে এলাই। কি করি তুই কি করি তোরে হ্যাঁ ফাঁসি দেয় তোরা না, হ্যাঁ আলোকে ফ্যাঁস খেয়ে গেছে। হ্যাঁ আয় হাতার বাবুই এরই ঘটনা যদি সত্য হয় কেন লবণ মাখাই কাঁচা গিলি খাই ফেলামো তোমারে। আরে কি বলতেছো? বদমাইশি করছে তোমার হোলা, আর মাইয়ার বয়সে একটা মাইয়া হেতিরাই বিয়া করতাম। এই বয়সী মাইয়ারা তোমার লাইন চামড়া জুলা, নানার বয়সী বেড়া গো সুগার ডেডি রাখতে পছন্দ করে।
না না না, আর সুগার ডেডি অন্যের কোনো ইচ্ছা নাই। তুমি নিশ্চিন্তে থাকতে আর সুগার ডেডি এরকম দৌড়ে কই যেতেছো? আর কই না আব্বা আরে দৌড়ে দিছিল, বাড়ির তুন বাইরে দৌড় দিছি এলাই। তোমার আব্বা তোমার মারবার চাইতেছে কেলা? ওই যে বিয়ে করতে চাইতেছি না এই জন্য। আচ্ছা শোনেন, আমি পুরান ঢাকার মাইয়া বিয়ে করবো, মাইরা আজি আপনি পুরান ঢাকার মাইয়া দেখেন, খালি আপনি হাইটটা খালি একটু বিবেচনা করবেন, কারণ আর সাথে ফাঁকা দাঁড়াইলে যেন মানায়, বুঝছেন? মানে ছবি তুলে যেন কম্পোজিশন ভালো লাগে। এই গ্যারান্টি তো দিবার পারব না। তো চেষ্টা করুন, লম্বা মাইয়া খোঁজনের আমি চেষ্টা করুন। তাই যে আমি সব দিক দিয়ে কিন্তু মিল করে দিবার পারব না। মানে মাইয়া যদি লম্বা হয় তাইলে দেখবা বাপের অবস্থা ভালো না, মানে সব কিছুতে একসাথে পাইবা না ভাই। বাপের অবস্থা দরকার নেই। আরে কি কইতেছো? বাপের অবস্থা দরকার নেই মানে? আরে বাপের অবস্থা যদি ভালো না হয় তোমার বাপই তো মাইনা নিব না। শোনো জামি, শ্বশুর যদি মালদার হয় তাহলে তো তুমিও সেল্টার পাইবা। আচ্ছা আপনি কি আমার লোভী পুরুষ ভাবতেছেন নিয়ে? আমি তো লোভী পুরুষ না। আরে কি কইতেছো? আমার জামাই জালাল মিয়া হে কি লোভী নাকি? হ্যাঁ, আরে বাস্তবে আহো, স্বপ্নে থাইকো না। জীবনে টাকা পয়সার বহুত দরকার আছে। এই যে জালাল মিয়া কিচ্ছু করে না, তাতে কোনো সমস্যা নাই কা? হ্যাঁ, আমরা আছি না, তার শ্বশুর বাড়ি খুব বালা, এই জন্য তারা দেখা শুনে রাখতেছে। শুনো, আমগো পুরান ঢাকার মানুষের দিল বহুত বড়। হ্যাঁ, তারা শিখি ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে, দেখেন পরেরটা পরে দেখুন। না 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 না, পরেরটা তো পরে দেখুন যাবো না, পরেরটা আগে দেখতে হইব। তা নাহলে কইলাম তুমি পস্তাইবা, তুমিও পস্তাইবা, তোমার বউ বি পস্তাইব। সবকিছু দেখা হই না নেওয়ানি ভালো, বুঝছো? এই যে জালাল মিয়া কিচ্ছু করে না, এখন যদি আমাগো অবস্থা খারাপ হইতো তাহলে চিন্তা করছো আমি কোথায় যে খারাইতাম? হ্যাঁ, আমাগো অবস্থা ভালো আছে দেখা জালাল মিয়া একটা শেল্টার পাইতাছে। শোনেন, আমি আপনার জামাইয়ের মতো না, আমি নিজ যোগ্যতা একটা চাকরি জোগাড় করতে পারো। হয়েছে হয়েছে, বেশি বাহাদুরি করো না, একটা চাকরি জোগাড় করে ফেলাইবো। শোনো, আমি একজন লগে কথা কইছি, মাইয়ার ছবি আমার এই হোয়াটসঅ্যাপে পাঠাইবো, পাঠাইলে আমি তোমারে পাঠাই দিব না, তখন একটু দেখে লইও। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা কথা কিন্তু খারাপ কয় না, শ্বশুর বাড়ি যদি মালদার হয় তাহলে একটা সেফটি সিকিউরিটি থাকে। কি ও বেটা, তোরা কেটাই কইছি এটার মধ্যে মাথা ঢুকাইতে? হ্যাঁ, আমি না তোরা কইছি যে কামাল্লার কোনো ঘটনার মধ্যে নাক গলাইতে যাবি না, অন ঝামেলা বাঁচাইছস না? দেখবো কেটা? আমি তো আছি, দেখুন ব্যস্ত একটা। আব্বাজান, আপনি জানেন না ওই কি করছে? মডেল মুগলে আজম আছে না, ওর লগে আমি কথা বলতেছিলাম, ওই ভিডিও করছে। তোর আর ওই মডেলের ভিডিও করছে? হ্যাঁ, শুধু তাই না, ওই মডেল মুগলে আজম রে ভিডিও পাঠায় 50,000 টাকা চাইছে। কি 50,000? হ্যাঁ, না দিলে কইছে ওই ভিডিও নাকি সোশ্যাল মিডিয়া ছাইরা দিব। চিন্তা করেন আব্বাজান, ওই ভিডিও যদি ছাইরা দিত তাহলে কি হইতো? আমার তো ক্ষতি হইতো। আমারে তো সদাগর ছাইরা দিত, লাগে ওই মোগলে আজমের ক্ষতি হইতো। ঠিক আছে, বললাম পরে আমি সাইজ করতেছি। এটা বিশ্বাস করুন চাচা, এটা পুরো আপাত মস্তক একটা মিথ্যা। বিশ্বাস করুন। এ ধরনের আই থাম, পরে আজকে আমি সাইজ করতেছি। এই চাচা, এটা কি করতেছেন আপনি? ব্যথা পাইতেছি তো, জানেন না? আব্বে পুরান ঢাকার বাসায় কথা কস কেলা? তোর আব্বা না তোর কলকাতায় ওকালতি পড়তে পাঠাইছে, ওই বাসায় কথা কস? বলে দিয়েছি
গিয়েছিলাম বিলকুল ভুলে গিয়েছিলাম সব ঠিক আছে এই এই শোনো না আচ্ছা শোনো আমার কথাটা শোনো তুমি তো সব জানো তোরা না শুধু কাঁচা কইবার কইছি হন এই রাস্তায় ঝগড়া করার দরকার নাই কা ওরে লয়ে যাই চল এই আচ্ছা চাচা চাচা এটা কি করতেছেন এগুলা আমার ব্যথা লাগছে তো আপনি ধরলেন আনপারো কথা কম বেশি কথা বলে এখানে মার শুরু করু চাচা এই শুনুন না চাপ মানে অত্যাধিক চাপ লেগে গিয়েছে কি করবো একটু ছেড়ে দিন আমি চট করে হালকা হয়ে আবার চট করে চলে আসবো হ্যাঁ খবরদার আব্বা ছাইরা দিলে কেন মালায় ভাগবো এইটা আমি জানি এইখানে আলকা হবে ফাইজলামি করস বাইতে চল আমি তো বাড়িতেই যেতে চাই সব ভদ্রলোক বাড়িতেই যায় বলছি কি চাচা তীব্র সহ্য করে যাচ্ছে আবার কথা কইতে চুস কেলা থাম আমার একটা কথা কবি না আপা জান ওরে না এখানে কতগুলো কেলানি দিয়ে তারপর চলো আরে একটু ভদ্রতা রাখতে হয় রাস্তা তো আমি যাচ্ছি চলুন চল চল আপা আমু সারাদিন কই ঘুরো দুলাভাই তোমার হলে টেনশন করে তোর দুলাভাই আমার নিয়ে টেনশন করে না আমারে সন্দেহ করে ওইটাই আমি কইবার চাইনি মূল্যে পরে দুলাভাই লগে উদয় ক্যাশাল করবা জামির বিয়ার চেষ্টা করতেছি তুমি গটকালি করতেছো হ্যাঁ মগর আজ মোল চাচা না আমার মেজাজটা একেবারে বিগড়াই দিচ্ছে আমি কইলাম একটা পুরান ঢাকার মাইয়ার লগে আপনার পোলার বিয়া দেন এমন ভাব করলো যে পুরান ঢাকার মাইনসে ভদ্র সমাজে চলবার পারে না বিশ্বাস কর রিমি আমিও ঠিক করছি তার বাড়িতে যদি পুরান ঢাকার মাইয়া না ঢুকাইছি তাই আমার নাম সিমি না কার ঠিক করছো আবার আমার কথা ভাববো না আমি কিন্তু যাবো না আরে দূর তোর কথা ভাবতাছি না ওই যে রহিম চাচা আছে না রহিম চাচার একটা মাইয়া আছে দিলরুবারে ওই বাড়িতে ঢুকাবো যে রহিম সর্দার হ্যাঁ দিলরুবারে ওই বাড়িতে ঢুকাবো তারপর দেখবি দিলরুবা কেমন নোয়া খাইলে গো বান্দর নাচ নাচা এরা দেখবি হ্যাঁ ও নিজেও তো নাচের মায়া ওই ওয়াজ গেট বাফায় নাচ শিখছে ফিল্মে পরে ওই আইটেম গাওয়ার লেগে চান্স করছিল মাগার পায় নাই কা ও নিজে হইতেছে কি একটা আইটেম ওই আইটেম রে ন খেলে গো বাড়িতে দিমু ও নিজেও নাচবো ন খেলে গো নাচেবো আর আমরা দূরে বইয়া ও নাচ দেখুম আর তালি বাজাবো তুমি তো একটা ঠান্ডা মাইয়া আজ কেমন প্রতিশোধ পরায়ণ হয়ে গেল কেমতে আমি হইতেছি গিয়ে পুরান ঢাকার মাইয়া আর পুরান ঢাকারে নিয়ে যদি কেউ খারাপ কথা কয় আমি তো এটা সহ্য করতে পারি না যাই করো বুঝেছি না করো ঠিক আছে আমি বুঝে হইনে করতেছি রিমি তুই এই মাতারি রে এই বাড়ি থেকে বিদায় করে একটা ব্যবস্থা করবই কেমতে করবো আম্মা জান তো মায়া দেখাইছে কইতাছে তোর বাপে আউক আগে তোর কি মনে হয় আব্বা এখন ধরা দিব হ্যাঁ মোবাইলটাও চালু রাখবো না দেখিস ফোনে যেহেতু পাইতাছি না বিকালবেলা পুরান ঢাকা যা তারে খোঁজ কইরা ধরে লই আমু তুমি যাবে আমার লগে আমি তো যেতে পারবো না আমার বাইরে মেলা কাজ আছে তুই একটা কাজ করিস জালাল মিয়ারি লয়ে যাইস আচ্ছা ঠিক আছে দেই আর একটা কাজ করবি আব্বারে বাড়িতে লয়ে আসবি তারপরে দুইটারে এই বাড়ি থেকে বিদায় করবি খেলা আব্বারে বাইর করবা খেলা এত বড় একটা ষড়যন্ত্রকারী রে তুই বাসায় রাখবি আরে আগে আব্বারে পাই তো আব্বা লাগে একটু বাতচিত করে দেখি না এমন ভি তো ওইবার পারে যে আব্বা আসলে কিছুই জানে না ওই বেডি নিজে থেকে প্ল্যান করে বাড়িতে ঢুকছে আগে আব্বার কথাটা উনি দেখা যাক কি হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাগর তুমি দুলাভাইয়ের কাছে একটু ক্লিয়ার থাকো করতেছো এক কাম আর দুলাভাই মনে করতেছো তুমি কোনো সন্দেহজনক কিছু করতেছো খেলা তোর দুলাভাই রে আমার জমা খরচ দেওয়া লাগবে কেলা হ্যাঁ কোনো ইনকাম করে কিছু করে তো দুলাভাই যে এইটাই হলে তোমার সমস্যা নিজের জামাইরে কোনো ইজ্জত দেওয়া না জামাইরে ইজ্জত দেওয়া লাগে গুরুত্ব দেওয়া লাগে বুঝা পারছো হয়েছে যাই দিকে এমনিতে আজ বলছে আমার মেজাজটা বিগড়ে দিচ্ছে ওই রে সাইজ না করতে পারলে আমার মাথা কিন্তু ঠান্ডা হয়ে পড়ে তুই যা আচ্ছা ঠিক আছে শান্ত আমি আব্বা জানে বিছরাই লয়ে আই তারপর দিন
বলবা তো তোমার হোলারে আর বাড়িতে ঢুকতে দিবা না। কিনলে আর মাইয়া বাড়িত নাই, হেতি ট্রেনিং করতেছে। এই সময় যদি আর হোলার বাড়িতে না থাকে আই কি লই থাকবো? জামি আইলে আই ঠিকই হেতারে ঢুকাম। তাহলে আয় তোরে আর বাড়ির তুমি বাইর করে দিও। আরে বাসার তন বার করে দিব, আর নামে এই বাড়ি। তোমার টেহায় বাড়ি হয়েছে নি? হ্যাঁ, আর টেহায় বাড়ি হয়েছে, তাতে কি হয়েছে? এই বাড়ি আর নামে। এ বেটা তুই এই বাড়ি কেউ না, বুঝছিস নি? কি কইলা? আরে বেকায়দায় পড়ি আমি এই বাড়ি করছি, তোমার নামে বাড়ি লিখে দিছি, আজ তুমি আমারে এল্লাই কি আই দেয়নি কোনো? আপনি ঘুষের টিয়া দিয়ে বাড়ি করছেন, নিজের নামে বাড়ি করতে হারেন নো? ঘুষের টিয়া এল্লাই আর নামে বাড়ি করছেন। হ্যাঁ, এল্লাই তো সুযোগ নিবা। হ্যাঁ, কতদিনের সম্পর্ক তোমার লগে? আর হাসান, হ্যাঁ এটাই যদি মনে করো তুমি আরে এই বাড়ির তো বার করে দিতে চাও কিনলেই? হ্যাঁ, তুমি কি মনে করছো এই বাড়ির প্রতি আমার অনেক লোভ লালসা মোহ পড়ে রয়েছে? মোটেও না, এই বাড়ির প্রতি আমার কোনো মোহ নাই। তুমি যদি চাও এই বাড়ি অক্ষণে তোমার নামে রেজিস্ট্রি করে আই লিখি দিই, কিন্তু একটা জিনিস তুমি আরে হেরত দিবা, আর বিয়ার আগের দিনগুলি তুমি আরে হেরত দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দরকার নেই, দরকার নেই, তুমি তোমার বাড়িতেই থাকবা, খালি জামিনে এই বাড়ি ঢুকতে দিবা না। হাই হেডা হাইতার নো, তুমি না পাইলে আই করু খুনা খুনি হয়ে যাইব তোমার লগে। কি কইলা? বলা আই হেডে দিচ্ছি কেন? আর মায়ের মোহ তো বেশি, আর টান বেশি। তুমি তো হোলারে হেডে ধরো নো, আর হোলা ঠিক কথাই কইছে, তোমার কম বয়সী মাইয়ার প্রতি লোভ বেশি, নজর যায় বেশি, এল্লাই তুমি ফুতের পিছনে লাগি থাকো। যা মুখে আসতেছে তাই বলতেছো, তাই না? ফাজিল মহিলা কোনখানকার। এতদিনে তুমি আরে এই জানছো? হ্যাঁ, আন্নারে খুব ভালো মতো জানা আছে আমার। কি কইলা? ঠিক আছে, আজ যেতন তুমি আর কোনো কথা বলবা না। বলতাম না কথা? তুমিও আর দারে খিদা লাগলে ভাত চাইবা না, খাওন চাইবা না? নো নেভার, আই চাইতাম না। দরকার হলে আই বাইরে গিয়ে ভাত খাইব। ওর সেলেনের প্যাকেট কিনোনের লাইজেন আর জামি রে দোকানে ফাটার না লাগে আন্নের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার আরে ভাত দেওয়ানোর কোনো দরকার নাই, টেবিলে রাখি দিবা, আই খাইলো। কিনলেই আন্নারলে আমি ভাত রান্ধুম কিনলেই রাখবা না? তুমি আর লোক কথা কইবা না, হাই তোমার লিগে কিনলেই রান্ধতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা কম। কথা বলবা কেন? আর হোলাগেরও বাইক জাগা দেন লাগবো, আর হোলা 100 বার আইবো, খাইবো, খাইবো, ঘুমাইবো। আচ্ছা আচ্ছা দিমু। তাহলে আর হোলাগারে ফোন দাও। ফোন দেওয়ান লাগতো না, তোমার হোলা এমনি এমনি চলি আইব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চা খাইবেন? দাও না। আর জামির মা হেতি তো ঠিকই আছে, মাঝে মধ্যে খালি তার খাম ছুটি যায়, তাতে কোনো অসুবিধা নাই, আর মাইন্ড করি না। বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে, ও তুমি বিনা বাঁচি না, তুমি বন্ধু নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি। বাড়ির মধ্যে এগুলো কি শুরু হয়েছে? হ্যাঁ, একটা যাত্রা পালা শুরু হয়ে গেছে। সোফার মধ্যে কেমনে বইতে হয় এটাও জানে না, খেয়ে উঠে বসে সোফার মধ্যে। কই চুপ কর তো, শিখে নাই কিয়া? কি শিখে নাই কিয়া? আরে পোলা পাইন আদব কায়দা মা বাপ থেকে শিখে, তোমার মা তো কিছু শিখে নাই। আর একটা কথা কবি না, একদম চাপা ভাঙ্গা ফেলামো আমি। হ্যাঁ, এই তুই কি জানোস আমাকে সম্পর্কে? আমার মার সম্পর্কে কিছু জানোস? যাই না হই না তারপরে কথা কবি। আমার মা যা শিখাইছে আমগো, তোর 14 গোষ্ঠীও তোকে কিছু শিখাইতে পারবো না। আইছে বাগার থেকে সোফায় কেমনে বইতে হয় জানোস? হ্যাঁ, পা তুইলা সোফার মধ্যে বইয়া রইছস। খবর ছাড়ো, চুপ কর, ছেড়ে দে তো, ছেড়ে দে, চুপ কর। আম্মা জান এখান থেকে যা করলাম, চুপ থাকাইতে যাও। তুমি হাত ছাড়, আমার লোকে বেয়াদবি করবি না কিন্তু। আই ফরিদাই কি করতেছ? হ্যাঁ, আই তুমি ছাড় তো, ছাড়। আম্মা জান তুমি ঘরে যাও,
ও আমার গলা চিপা ধরবার চাইছিল, আজকে আমি ওরে এই বাড়ি থেকে বাই করব। বাইরা ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে দেখো, একটা কাজের মানুষ তো খুবই দরকার, না হলে তোমার কষ্ট হয়ে যাবে। তুমি অফিস থেকে আসবা, রান্না বান্নার কাজ করবা, বাসার কাজ করবা, তোমার তো কষ্ট হবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। বাড়িতে যা সবার সামনে সবকিছু স্বীকার যাবা, স্বীকার করলে তোমারে আমি ওই বাড়িতে থাকার পারমিশন দেব। ও আমারে অনেক দেন মোহর ধরছে, ছাইরে দিলে তো ওরে দেন মোহরের টাকা দেওয়ান লাগবো, খরপোশের টাকা দেওয়ান লাগবো। তোর মা আমার লোকে প্রতারণা করছিল। কারণ হ্যাঁ তোমার কথা জানতো,